কি হইল দাইমা? আবার সেই মরা বাচ্চা। কখন কি করণ যায়? কি আর করবে? বাচ্চাটার একটা কাঁথায় মুড়ে এনে আমারে দাও। মরা বাচ্চা নিয়ে তুমি কি করবে? বাবা তারকনাথের অভিশাপ কাটামো। মরা বাচ্চা জ্যান্ত কইরা নিয়ে আম। কে তুমি? আজ্ঞা বাবু, তারক তারক গলুই সাপুরে। এত রাত্রে ঝড় বৃষ্টিতে কোথায় যাচ্ছ? আজ্ঞা বাবু। হাতে ওটা কি? আজ্ঞা বাবু, না। বাচ্চার কান্নার আওয়াজ মনে হলো। ওটা জিপে ওঠো। ওঠো। বাচ্চা নিয়ে যাইতে না পারলে বউটার আর বাঁচাইতে পারব না হুজুর। তাই বলে তুমি পরের বাচ্চা চুরি করবে? যার বাচ্চা লই আইছি তার দুইটা বাচ্চা হয়েছে হুজুর। একটারে দিয়ে যদি বউটারে বাঁচানো যায়, জ্ঞান ফিরে দেখে যদি মরা বাচ্চা হয়েছে, বউটা ছাড়া আমার আর কেউ নাই হুজুর। দয়া করেন হুজুর, দয়া করেন, দয়া করেন হুজুর। তুমি কোথায় থাকো? ওই বাগদি পাড়ার ট্যাঙ্কির সামনে যে বস্তিটা আছে ওইখানে। হুজুর, দেরি করলে আমার সর্বনাশ হয়ে যাইব। ঠিক আছে, যাও। বাবা তারকনাথ আপনার মঙ্গল করুক হুজুর। হুজুর, আজ থেকে আপনি আমার এই মাইয়ের ধরম বাপ। দাইমা, মরা বাচ্চা আমার না, আমার মরা বাচ্চা হয়নি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি তো জানেন ওই বাচ্চা আমার না। আপনি শান্ত হন, কি হয়েছে আমরা ব্যাপারটা দেখছি। আপনারা আমার বাচ্চাকে এনে দিন, নইলে সবাইকে আমি জেলে ঢোকাবো। প্রতাপ, উত্তেজিত হও না, থানায় চলো। থানার অফিসার শুভ আমার ছোটবেলার বন্ধু, ও ঠিক বাচ্চা খুঁজে এনে দেবে। এটা শুধু আমাদের বাড়ির নয়, সারা গ্রামের সম্মানের ব্যাপার। দেখ না ভাই, বাচ্চাটাকে কে নিয়ে গেল? তুই চেষ্টা করলেই ওকে পাওয়া যাবে। কাল সকালেই ভারতীকে নিয়ে আমি কলকাতায় ফিরে যাব। যা করবার আজকের মধ্যেই করতে হবে। আজ থেকে আপনি আমার এই মাইয়ার ধরম বাপ। একটা কথার উত্তর দিচ্ছিস না, কি এত ভাবছিস বলতো? তোরা যা, আমি দেখছি কত দূর কি করতে পারি। কি হলো? এত কইরাও বউটারে বাঁচাইতে পারলাম না হুজুর। আচ্ছা, তোমার কাজ মিটে গেলে একবার থানায় দেখা করো। ঠিক আছে। সব বুঝলাম, কিন্তু বউ নেই, ওইটুকুন বাচ্চাকে তুমি সামলাবে কি করে? তার ব্যবস্থা করছি হুজুর। দাইমা সারাটা দিন ওরে রাখবো, আমি সন্ধ্যাবেলা সাপনা চাইয়া ফিরে আইসা মায়াটারে বুকে জড়ায় ধরে শুয়ে থাকুম। বউটা মরছে, আমার তো একটা কিছু নিয়ে থাকতে হইব। কিরে শুভ, বাচ্চাটার কোনো খবর পেলি?
না, চারদিকে তো খোঁজ করলাম। আমি জানতাম খোঁজ আপনি পাবেন না। শুনুন, কাল আমি কলকাতায় ফিরে যাচ্ছি। আপনাকে বলা রইল, বাচ্চাটার খোঁজ আপনি দিতে পারেন যদি তাহলে নগদ 50,000 টাকা দেব। হ্যাঁ, 50,000, 50,000 রুপিস ক্যাশ। তুমি নিশ্চিন্ত থাকো, শুভ যে কোনো উপায় বাচ্চাটাকে খুঁজে বার করবে। তুমি এসো, তোমার সঙ্গে এসো। চললে তো বাচ্চা ফিরে পেলে ওরা 50,000 টাকা দেবে। কথা শুনছি। রোদ বৃষ্টিতে ঘুরে ঘুরে আর সাপ খেলা দেখাতে হবে না। তুমি বাচ্চাটাকে নিয়ে এসো। ওরা যে 50,000 টাকা দেবে বলেছে, ওটা নিয়ে নতুন করে জীবন শুরু করো। যাও। টাকার লেগা মায়াটারি বেশি দিন করতা? বুঝতে পারতেছি আমি আপনার খুব বিপদে ফেলাই দিছি। ঠিক আছে, আমি মায়াটারি নিয়ে আইতেছি, তবে দয়া করে টাকার কথা কইবেন না। ও কথা শোনাও পাপ। চলো। যেদিন থেকে এই পোশাকটা আমি পরেছি, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় আমি করিনি, তবে আজ করছি। বোধহয় জীবনের সব থেকে বড় অপরাধটাই আজ করছে। চলো তারক, 50,000 কেন, 1 লক্ষ টাকা দিয়েও তোমার বুক থেকে কেউ তোমার মেয়েকে তুলে নিয়ে যেতে পারবে না, যতদিন আমি বেঁচে আছি। কি বুঝছেন ডাক্তারবাবু? 7 দিন হয়ে গেল, জ্বরটা কমছে না। আমার মনে হয় আজ রাতেই ওনাকে নার্সিং হোমে ভর্তি করে দেওয়া উচিত। দেরি করা ঠিক হবে না। নমস্কার। নমস্কার। কি খবর? খুশি কেমন আছে? রাত থেকে একটু জ্বর হইছে। হঠাৎ জ্বর কি করে হলো? কি জানি। আচ্ছা হুজুর, আপনার বন্ধুর বোন মানে খুশির মায়ের কোনো খবর জানেন? কেন বলো তো? না মানে পরশু রাত্রির ঘুমের মধ্যে খুশি হঠাৎ মা করে চিৎকার দিয়ে উঠে বসলো। তারপর থেকেই ওর জ্বর। আশ্চর্য। কি হইল হুজুর? কাল বিকেলে কলকাতা থেকে ফেরার পথে মেয়ের থানায় এসেছিল। ও বলল পরশু রাতে খুশির মা মারা গেছে। কতদিন পর ভাত খাইতেছি। কত বাবা তারকনাথের কৃপায় তোর জ্বর যে সারছে, আমি তো ভয়ই পাইয়া গেছিলাম। নে খা খা। তাড়াতাড়ি চলো, একটা সাপ বেরিয়েছে ওই বেরিয়েছে ওই জঙ্গলে আমবাসা গোড়ায়। চল 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 যাই। খাওয়ান ফালাইয়া যাইও না বাবা, খাইয়া যাও। সাপকে অতক্ষণ আমার লেগে বইয়ে থাকবো নাকি? চাইটা দে। চল 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 যাই। সাপে কেটেছে, তাড়াতাড়ি সাপে কেটেছে, তাড়াতাড়ি সাপে কেটেছে, তাড়াতাড়ি সাপে কেটেছে। তখনই কয়েছিলাম খাওয়ান ফেলে উঠতো না। এত তাড়াতাড়ি বাবা বাবা বাবা। সাপুরের ওই অপয়া মেয়েটাকে আমি কিছুতেই এ বাড়িতে জায়গা দেব না। অপয়া? অপয়া নয় তো কি, জন্মেই মাকে খেয়েছে, এবার বাবাকে খেলো। সাপুরের সাপের ছবলে মারা গেল। ভাবতে পারো কত বড় অপয়া মেয়ে হলে? আসতে পারো, শুনতে পাবে। ওকে যদি তুমি এ বাড়িতে রাখো তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা স্যার, আমার কথা শোনো তো। বললাম তো, তুমি যদি বলতে না পারো আমি বলছি, এ বাড়িতে ওর ঠাঁই হবে না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আমি দেখছি। খুশি কোথায় গেল? ও তো চলে গেছে। খুশি, তোদের বংশে বাবা তারকনাথের অভিশাপ লেগেছে, নইলে তোর বাবার মতো পাকা সাপুড়েকে সাপে কামড়ায়? তুই এক কাজ কর, যে সাপ তোর বাবাকে কামড়েছে সেই সাপ আর ঘরে রাখিস না, জঙ্গলে ছেড়ে দিয়ে আয়। কি রে সোনামণি, তোকে সাইরা দিয়ে আইলাম, তোরা আবার ফিরে আইসস। তগ নিয়ে আমি এখন কি করি কত? তগ খাওন তুমি কি কইরা?
लगी नाच रे धिया धिया नाच रे काल लगी नाच रे ठुमक दिया नाच रे। তুমি এত সকালে? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না এই থানা থেকে আমাকে চলে যেতে হবে। কালই আমি কলকাতা চলে যাচ্ছি। কালই চলে যাইতেছো? বহু বছর পর তোর সঙ্গে দেখা। বল কি খবর, বল বল। এই চলে যাচ্ছে আর কি। হঠাৎ এখানে কি মনে করে? ভারতীর বাড়ি এসেছিলাম, আচ্ছা, শুনলাম তুই এই দত্তবাগান থানায় ট্রান্সফার হয়ে এসেছিস, ভাবলাম একবার দেখা করে যাই। হ্যাঁ, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। তোর ভাগ্নে ভারতীর মেয়ের খবর কি? আর বলিস না, ভারতী মারা যাবার 1 বছরের মধ্যে প্রতাপ বিয়ে করে এমন একজন বউ ঘরে নিয়ে এলো যে হাসিকে একদম সহ্যই করতে পারে। অধিকাংশ সৎমায়ের তো একটি রোগ। হ্যাঁ, একে মা মনসা, তার উপর দুনোর গন্ধ। যে নিজের একটি মেয়ে হলো, হাসি একেবারে চক্ষু শুল হয়ে গেল। এখানে হাসিদের বাড়িটা কোথায়? ওই তো এখান থেকে মিনিট 10 দূরে। 17/3 দুর্গাদাস লেন। হ্যাঁ, কত? 17/3 দুর্গাদাস লেন। দেখে শুনে তো একটা বিয়ে দিতে পারিস। আর বলিস না, ওর বাবার এক বড় লোক বন্ধুর ছেলে গৌতম, যেমন বধ তেমনি পাজি। হাসির নতুন মায়ের ইচ্ছে ওর সঙ্গে ওর বিয়ে হোক। অথচ হাসি ওর কলেজের রজত নামে একটি ছেলেকে ভালোবাসে। হাসি, কখন নিতে আসবো? আমার পিছনে ঘোরা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? আজও তুমি গৌতমের গাড়িতে এলে? ওর গাড়িতে না আসলে ছোট মামাকে কলেজে আসতে দিত না। কাল থেকে ওকে একদম কলেজে যেতে দেবেন না, কলেজ যাওয়া বন্ধ। আমি তো বারণই করেছিলাম, তুমি তো পেট দেখিয়ে ওকে কলেজে ভর্তি করালে। ঠিক আছে, আমার দিকটা আমাকে ভাবতে দাও। বাড়ির কাজের মেয়েটাকে ছাড়িয়ে দেব, তারপর সমস্ত কাজ ওকে দিয়ে একা করাবো। কিরে খুশি, আজ এত তাড়াতাড়ি চলে এলি? বাজার বড় খারাপ পড়ছে গো কাকা। কেউ পয়সা খরচা কইরা সাপের নাচন দেখতে চায় না। কি করবি তাহলে? ভাবতেছি কাল শহরের দিকেই যাবো। এক গিলাস জল দিবা? বড় তেষ্টা পাইছে। এখানে জল টল হবে না, আগে বলো। এক গিলাস জল দিতে পারতেছো না? বললাম তো হবে না, ওদিকে যাও। কি হয়েছে? বড় তেষ্টা পাইছে বাবু, এক গিলাস জল চাইলাম, কইলো আগে বড়। ঝুলিতে কি আছে? সাপ। সাপ? হ, আমি সাপের নাচন দেখাই, সারাদিন ধইরা ঘুরতেছি, বড় তেষ্টা পাইছে। আপনি ভাবতেছেন নিচু জাতের মাইয়া, এই তো? ঠিক আছে, একটা মগে করে জল আনতে কর, আমি এমনি কইরা খাইয়ে নিব। বিমল, ওকে নিয়ে ড্রয়িং রুমে বসো। আরে এসো এসো, বসো। মাটিতে বসলে কেন? সোফায় বসো। এই ঠিক আছে বাবু। না না, কিছুই ঠিক নেই, বসো, সোফায় বসো। নাম কি তোমার? খুশি। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। বাড়িতে কে কে আছে তোমার? কেউ নাই, জন্ম দিয়ে মা মরছে, আর ছোটবেলায় বাপরে সাপে কাটছে। ভেরি স্যাড। কিছু কইলেন বাবু? হ্যাঁ, দিয়ে যাও। কোথা থাকো তুমি? এই পথ দিয়ে হাঁটতে গেলে যে গ্রামটা পড়ে। তার মানে বিষ্ণুপুর? হ্যাঁ, ঠিক হয়েছে। নাও, খেয়ে নাও। আমি শুধু জল খামু, মিঠাই খামু না। কেন খাবে না? কেন, সারাদিন পথে ঘাটে ঘুরেছো, খিদে পাইনি তোমার? মিথ্যা কথা কমু না, খিদা পাইছে, তবু আমি খামু না। কেন খাবে না কেন? বাবা কইতো খুশি তার কাছে ঋণ করবি, যার ঋণ তুই শোধ করতে পারবি। আপনার লগে তো আমার দেখা নাও হইতে পারে, আপনার ঋণ তাইলে শোধ করতে পারুম না। কেন পারবে না? আচ্ছা, সাপ খেলা দেখি তো তুমি পয়সা পাও? হ্যাঁ, তা পাই। ব্যাস হয়ে গেল। তুমি মিষ্টি খেয়ে আমায় পয়সা দিও না, আমি তোমার সাপ খেলা থেকে পয়সা দেবো না, শোধবোধ হয়ে গেল। আপনি খেলা দেখবেন? হ্যাঁ, সাপের নাচ দেখবো। সাপ তো নাচে না, নাচি আমি। কি হচ্ছে এখানে? এটা কে? সাপ খেলা দেখায়। এটা কি সাপ খেলা দেখানোর জায়গা? রোদে ঘুরে ঘুরে বেচারি তেষ্টা পেয়েছিল, তাই। তাই তাই তুমি একটা বেদের মেয়েকে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছো।
চারিদিকে দামি দামি জিনিস ছড়ানো আছে, যদি একটা ঝুড়ির মধ্যে ঢুকিয়ে নেয় তুমি টের পাবে? বাবু, আমি গরিব হইতে পারি কিন্তু চোর নই, আমি খাইতে খাই। হ্যাঁ, তোমরা সব সাধু। না নাও, জিনিসপত্র গুছিয়ে বাড়ি বাইরে যাও। কি হলো? যাও। মিষ্টিগুলো খেলে না? খেয়ে নাও ওগুলো। ওই মিঠাইগুলা আপনার বাপরে খাওয়াই দিন, মুখ দিয়ে তাইলে মিঠা মিঠা কথা বেড়াইব। কি হয়েছে কি? চলো, যাইতে যাইতে কইতেছি। চল। মেরেই ফেলে দেবো, এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা। নমস্কার প্রতাপ বাবু। চিনতে পারছেন? আরে শুভবাবু না? এই আপনাদের ভারী বাজে স্বভাব বৌদি, একটু কিছু হলেই বাড়ির কাজের মেয়েদের মারতে শুরু করে দেন। আপনার মেয়েকে একটু ডাকুন তো দেখি। ওর মামা মিহিরের মুখে শুনলাম ভারী সুন্দর দেখতে হয়েছে। ওর জন্য একটা শাড়ি নিয়ে এসছি। ছাতি, একবার নিচে আয় তো। ছাতি কি? কি গো, বলো না সাথীকে। হাতি আমার মেয়ে। মেয়েটা যে কোথায় গেল? এই চাদু, সাথীকে পাঠিয়ে দে তো। দেখুন, আমি আপনার মেয়েকে দেখতে আসিনি, আমি এসেছি ভারতীর মেয়েকে দেখতে। কি হলো, ডাকুন। শাড়িটা দিন, আমি হাসিকে দিয়ে দেবো। কেন, হাসি কি কলেজে গেছে? না মানে মেয়ের বলছিল যে ছেলেবেলায় খুব হাসতো বলে আপনি মেয়ের নাম রেখেছিলেন হাসি। তো কই ডাকুন, আপনার মেয়ের হাসি মুখটা একটু দেখে যায়। কি হলো, ডাকুন। এই আমার মেয়ে হাসি। এই হাসি? বলেন কি? আমি তো একে বাড়ির কাজের মেয়ে ভেবেছিলাম। জন্মের পরের যমজ বোনটা যখন হারিয়ে গেছিল তখন তো থানায় গিয়ে বেশ টাকার গরম দেখিয়েছিলেন। সেই টাকার গরম গেল কোথায়? আপনার ব্যবসার অবস্থা এখন এত খারাপ হয়ে গেছে যে বাড়ির চাকর বাকরকে ছাড়িয়ে দিয়ে এই মা মরা মেয়েটাকে দিয়ে বাড়ির ঝিয়ের কাজ করাচ্ছেন। যমজ মেয়ের একটি হারিয়ে গেছিল বলে সেদিন আপনার দুঃখে বুক ফেটে গেছিল। আজ তো দেখছি বাচ্চাটা হারিয়ে গেছে, ঝিওর হাত থেকে বেঁচে গেছে। ওর ভাগ্য ভালো, আপনার মতন এক অপদার্থ বাবাকে বাবা বলে ডাকতে হয়নি। মা, আমায় ডাকছো? হ্যাঁ, চট করে আমাকে এক কাপ চা করে এনে দাও তো। ও চা করে দেবে কেন? তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা চা করে নিয়ে আয়। দাঁড়াও হাসি, নিজের মেয়েকে সংসার দিয়ে শোকেশে তুলে রেখে এই পরের মেয়েকে দিয়ে ঝিয়ের কাজ করাতে লজ্জা করছে না আপনার? দেশে চোর গুন্ডা বদমাইশদের এই ডান্ডা মারার আইন আছে। এই আপনাদের মতো সৎ মায়েদের যদি ডান্ডা মারার আইন থাকতো তাহলে এই ডান্ডা দিয়ে আপনার হাড় গোড় আমি ভেঙে দিয়ে যেতাম। কি গো, তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলতে পারছো না ওকে? আহা, রাগ করছে কেন? উনি তো আমাদের সাথে রসিকতা করছেন। রসিকতা? হ্যাঁ, রসিকতাই বটে। প্রতাপ বাবু, বাজারে তো এখন লুঙ্গির দাম অনেক। তো অত টাকা দিয়ে লুঙ্গি না কিনে বাড়িতে তো বউয়ের শাড়ি পরে থাকতে পারেন। আপনার মতো স্ত্রৈণ স্বামীদের এই শাড়িতেই মানায় ভালো। এই শাড়িটা তোমার জন্য এনেছি, বলো। তোমার বাবাকে শাড়ি পরতে বললাম বলে এটা আবার বাবাকে দিয়ে দিও না। চলে। চা খেয়ে যাবে না মামা? এ বাড়িতে আমি সেদিনই চা খাবো যেদিন তোমার মা নিজের হাতে কাপ প্লেট ধুয়ে আমায় চা খাওয়াবে। এবারই চা তাহলে আপনার এ জন্মে আর খাওয়া হলো না।
আমার নাম শুভঙ্কর চ্যাটার্জি। আমি যখন বলেছি আপনার হাতে চা খাবো, আজ হোক কাল হোক, চা আমি খাবোই। ওই আশাতেই থাকুন। দে শাড়িটা আমায় দে। তোর জন্য তোর মামা আমাকে অনেক গালমন্দ করেছে, তাই শাড়িটা আমি নিয়ে গেলুম। হাসির সঙ্গে তোমার সম্পর্কের কথা তোমার বাবা মা জানেন? হ্যাঁ, বাবা মা দুজনেই জানেন। বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, প্রায়ই বলেন হাসিকে একবার বাড়িতে নিয়ে আয় না। তা নিয়ে যাচ্ছ না কেন? কি করে নিয়ে যাই বলুন তো, বেশ কিছুদিন ধরে তো কলেজেই আসছে না। সারাটা দিন বাড়িতে বসেও কি করে কে জানে। দিদি, আমার মোজা কোথায় রেখেছিস? চলো। কোথায় আবার রাখবো? তোর ঘরেই আছে। পাচ্ছি না, খুঁজে দিবি, চল। তুই যা, আমি যাচ্ছি। না, এক্ষুনি চল, চল। হাসি, হাসি! এটা কি করলি? তোর পুলিশ মামার দেওয়া শাড়িটা আমি নিয়ে নিয়েছি বলে আমার শাড়িটা তুই পুড়িয়ে দিলি? না না ছোট মা, চুপ কর। তুই আমার শাড়ি পুড়িয়ে দিয়েছিস। আমি তোকে আমি তোর মতন মেয়ে এই শিক্ষা হতো। কি হয়েছে? ছোট মার শাড়িটা একটু পুড়ে গেছে বলে। একটু পুড়েছে? এই দেখুন, শাড়িটা পরা যাবে? একটা শাড়ি পরেছে বলে আপনি ওকে? আপনি মানুষ না জানোয়ার? আপনি মাতব্বরি করছেন কেন? আপনি আমাকে শাড়ি দেবেন? উনি হাসিকে যে শাড়িটা দিয়েছিলেন সেটা তো তুমি নিয়েছো। তুমি চুপ করো। চলে আসি প্রতাপবাবু, আমি একে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছেন? ওর এখন অনেক কাজ বাকি। জানি ওর এখন অনেক কাজ বাকি। ডাক্তার দেখে ফিরে এসে একটা একটা করে কাজ সারিয়ে চলে আসে। চট করে শাড়িটা বললে না, চল। ডাক্তারকে বলবেন পোড়া ঘা তো, যেন একটু ভালো করে দেখে দেন। ওর যা পড়েছে ওর শুধু সেরে যাবে, কিন্তু আপনার পোড়া কপাল উনি যতদিন শ্মশানে পুড়ছেন ছাড়বে না। আরে এসো এসো, লজ্জা পাওয়ার কিছু নেই, এটা আমার বাড়ি। কি বিশ্বাস হলো? দেখো, ওর সৎমা গরম ইস্ত্রি দিয়ে ওর হাত টেকলাম পুড়িয়ে দিয়েছে। অসৎ মা কেমন তারা মায়া মানুষ, এতটুকু দয়া মায়া নাই শরীরে। এর শোধ তোমাকে তুলতেই হবে খুশি। তুমি ও বাড়িতে সাপ নিয়ে ঢুকবে নাকি? এই তো ওগুলোই আইছি। অবসর আমি থাকতে পারুম না। আরে তুমি এগুলো নিয়ে ও বাড়িতে গেলে ওরা তো সন্দেহ করবে। তাইলে কি করুন চাই করতো? রাত্রিবেলা নিচের হলঘরটা একেবারে ফাঁকা থাকে। তুমি যদি রাত্রিবেলা ওগুলো ওকে দিয়ে আসো, কেউ টেরও পাবে না। ঠিক আছে, তাই হবে। আজ রাত্রে আমি এগুলো তোমায় দিয়ে আসবো। আমি ওগুলো লুকায় রাখুন, কেউ টেরও পর্যন্ত পাইব না। শুধু কামকরণের সময় এইখান থেকে ওইখান থেকে বাড়াই আইব। ঠিক আছে, আমি বাইরে আছি, তোমরা নিজেদের মধ্যে পোশাকটা বদলা বদলি করে না। আর তুমি ওকে ও বাড়ির নকশা, মানে কার ঘরটা কোন দিকে সেটা ভালো করে বুঝিয়ে দেবে। ওহো, আচ্ছা ঠিক আছে, আমি ওরকম ব্যান্ডেজ তোমাকে করে দেবো। তোমরা তৈরি হলে আমি বাইরে আছি।
তোমারে পাইয়া আমি যে কি খুশি হয়েছি, আমিও তোমাকে পেয়ে খুব খুশি হয়েছি। তুমি কিচ্ছু ভাইবো না, আজ রাত থেকে আমার খেল শুরু হইব। নাচ নাগিনী নাচ রে। আসুক, আমি দেখাবো ওকে। এত দেরি হলো যে? হইব না, পুরানের বেলা তো একটুখানি পুরাইছো। বুঝলে মা, ডাক্তারটা খুব ভালো। ভালো কইরা উল্টাইয়া পাল্টাইয়া দেখলো, তারপর মলম লাগাইয়া ব্যান্ডেজ বাইন্ধা দিল। তুই কি ভাষায় কথা বলছিস? বাংলা ভাষায়। ডাক্তার বাবু কইছে বাঙাল ভাষা কথা কইলে পুরাঘাত তাড়াতাড়ি শুকায় যাইব। বাঙাল ভাষায় কথা বললে পুরাঘাত তাড়াতাড়ি শুকিয়ে যাবে? ভাষার সঙ্গে পোড়ার কি সম্পর্ক? বুঝলেন আন্টি, এখন চিকিৎসা শাস্ত্র অনেক দূরে গিয়েছে। আগে পেটের ভেতর পাথর হলে ওই পাথর পেট কেটে বার করতে হতো, আর এখন আলো ফেলে ওই পাথরটাকে গলিয়ে দেওয়া হয়। তাই বলে গৌতম দা, তুমি মানে ডাক্তারি ব্যাপারটা একটু ভালো করে বুঝায় কও তো, আমি একটু বিশ্রাম লইয়া আসি। বিশ্রাম করবে মানে? রান্না বান্না কি করবে? সরো 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 সরো। গৌতম দা, তুমি আমারে লইয়া দীঘা যাইবা না? তুমি আমার সঙ্গে দীঘা যাবে? সত্যি? যাওনের দিঘা তো পরানটা আমার হাক পাক করতেছে। তুমি আমার গায়ে সমুদ্রের জল ছিটাই দিবা, আমি তোমার গায়ে সমুদ্রের জল ছিটাই দিব। সত্যি কি দারুণ মজা হবে না? গৌতম দা, ডাক্তার আমার এই পোড়াঘা লইয়া আগুনের কাছে যাইতে না করছে। তুমি একটু মারে বুঝায় কও না আমার একটু বিশ্রাম দিতে। বিশ্রাম করবি মানে? রান্না বান্না কে করবে? যা রান্নাঘরে যা। আন্টি, ডাক্তার যখন বলেছে তখন ওকে একটু বিশ্রাম নিতে দিন। ও বিশ্রাম নিলে রান্না বান্নার ব্যবস্থা করবে কে? ঠিক আছে, আপনি ওকে ছেড়ে দিন, আমি চাইনিজ হোটেল থেকে খাবার নিয়ে আসছি। গৌতম দা আমার লক্ষ্মী সোনা, তোমার লিগে দীঘা আমি জামু জামু জামু। ও গৌতম, তোমাদের ডাক্তারি শাস্ত্রে কি বলে? হাত পুড়লে মাথারও কি কোনো গোলমাল হয়? এসো ভেতরে এসো। তুমি এখানে দাঁড়ো, আমি হারিকেনটা জ্বালাই। এই ঘরে আমি থাকবো কি করে মামা? আরে দিন 4-5 তো ব্যাপার, দেখবে এই কদিনের মধ্যে খুশি ও বাড়ি সকলকে টাইট দিয়ে দিয়েছে। আমি এখানে চলে এসেছি, রজত তো জানে না। আমি কালকে কলেজে গিয়ে ওর সঙ্গে দেখা আরে করে না আসবো। না, ওহো, জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি জানি রজতকে তুমি কতটা ভালোবাসো, আর রজত সে কথা আমায় বলেছে। আমি তোমায় বলছি মামা, আমি যে বাড়ি ছেড়ে চলে এসেছি সে শুধুমাত্র রজতকে পাওয়ার জন্য। টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু আমার প্রয়োজন নেই, রজতকে পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে। আমি তোমার কথা দিচ্ছি, রজতকে আমি তোমার হাতে তুলে দেবই। সব ঠিক আছে তো? ঠিক আছে, তুমি যাও। খুব সাবধান খুশি, ভয় দেখাও ঠিক আছে, কিন্তু দেখো তোমার সাপ যেন কাউকে না কামড়ায়। ও তুমি চিন্তা করো না। যাচ্ছি। সোনামণি, তুই এটা নিচে লুকায় থাক, ডাকলেই বাইরে আইবি। মামুনি, তুই এইখানে থাক। এই হাসি, ওঠ। কি হইলো? কাছে ঘুম ভাঙাই দিলা কেন? এত বেলা অব্দি শুয়ে আছিস, চা করবে কে? কাল কইছি না এই পোড়া ঘা লইয়া আগুনের কাছে যাবো না। যাও চা কইরা লইয়া আসো, আমারে দাও, সবারে দাও। আমি চা করবো?
নিজের মাইয়াটারে তো শুধু সাজতে আর গিলতে শিখাইছো, নইলে তো ওই কেন সাথে তোকে চা করে খাওয়াবে? ও না করলে তুমি করো গিয়া। দেখবা আমার চাটা যেন গরম থাকে, আঙ্গুল সুবা দেখুন, ঠান্ডা হইয়া গেলে মুখের উপর সুইরা ফেলাই দিমু। যত বড় মুখ নয় তত বড় কথা। ওঠ যদি ওঠ ওঠ ওঠ। কই গেলি রে সোনামণি? ওরে বাপ রে, সাপ সাপ, বাড়িতে সাপ ঢুকেছে, সাপ। এই চল তো দেখি। মিষ্টি একটু কম হয়েছে, পরে বার যেন ঠিক হয়, বুঝলা? যাও মা বেটিতে মিললা জল খাওয়া বানাও গিয়া, লুচি আর হালুয়া করবা, ফুলকা লুচি না। কি খাড়াইয়া লইলা কেন? মায়া লইয়ে যাও। চল সাথী, রান্নাঘরে চল, তুই লুচি বেলে দিবি, আমি ভাজবো, আর তোর বাপ বসে বসে গিলবে। আমি স্কুলে যাব না, রাত তোর স্কুল, তোর জন্য কি সাপে ছবল খেয়ে মরবো নাকি? চা খেয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে রান্নাঘরে আয়। জাদু মামা, তুমি লুচি আর হালুয়া খাইয়া বাসন পাত্রগুলো সব মাইজে ফেলবা, দেখবা শক শক করে যেন মুখ দেখুন যায়। আমি বাসন মাজবো? হ্যাঁ মাজবো, চকচকে করে মাজবো। জয় বাবা তারকনাথ, তোমার কল্যাণে বিয়ের পরেই প্রথম বউয়ের হাতের ভাজা গরম গরম লুচি খাবো। কি ব্যাপার আন্টি, আপনি পরিবেশন করছেন আর হাসি বসে খাচ্ছে? খুশি খুশি খুশি, দরজা খোলো খুশি, আমি চয়ন এসছি। খুশি খুশি, দরজা খোলো। কাল থেকে মেয়েটার কি যে হয়েছে বাবু, ঘর থেকে বের পর্যন্ত হচ্ছে না। শুধু ওর পুলিশ কাকু এলে দরজা খুলে ভেতরে নিয়ে যা, আবার চলে গেলে দরজা বন্ধ করে দেয়। খুশি খুশি, তোমার কি হয়েছে আমাকে বলো খুশি। ওদের উপর বাবা তার মতো অভিশাপ হচ্ছে। আমার তো মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। আপনি বরং থানায় গিয়ে ওর পুলিশ কাকুর সঙ্গে একবার দেখা করুন। না ওর কিছু হয়নি, একটা ব্যক্তিগত কারণে ও 7 দিন কারোর সঙ্গে দেখা করবে না। ও আপনার সঙ্গে দেখা করতে পারে, আর আমি এতবার ডাকলাম ও দরজাটা পর্যন্ত খুললো না। তুমি ওকে ভুল বুঝো না, ও আমাকে বলেও দিয়েছে যে তুমি এলে তোমায় যেন সবকিছু বুঝিয়ে বলি। আমি তোমায় নিয়ে যেতে এসেছি হাসি। বাবা বলেছে আজ তুমি না গেলে আর কোনোদিন তোমায় বাড়িতে ঢুকতে দেবে না। চলো না, আজ আমি তোমাকে নিয়ে যাবই হাসি। চলো। আমার হাত ছেড়ে দেন। যতই তুমি আপনি আগে করো আর ভাষা পাল্টাও, আজ আমি তোমাকে ছাড়বো না। চলো। আপনার বিপদ হইয়া যাব, আপনি আমার ছেড়ে দেন কইতাছি। নতুন করে কি আর বিপদ হবে? বিপদ যা হবার তা তো হয়েই গেছে। আজ আমি তোমায় নিয়ে যাবই। চলো চলো বলছি, এসো। আমি কইতাছি ছেড়ে এসো দেন। আমার সঙ্গে। আজ তোমায় নিয়ে যাবই আমি। চলো চলো। কইরে যামুজে? কি করতেছেন কি? কি হলো, কি এত চেঁচামেচি কিসে? কি হলো কি? কি হলো? ও বাবা গো, সাপে কামড়েছে। দেখি 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 দেখি, ভালো করে দেখি দেখি, হ্যাঁ ভালো করে দেখি, ঠিক করে বলো। তুই কি করলি সোনামণি? ঠিক করে বলো।
তুই? আমি হাসি নই, খুশি। তোমার যে মাইয়া হারাইয়া গেছিল, আমি সেই মাইয়া। ছোট মা, থানায় একবার পুলিশ বাবুরে ফোন কইরা সব কম। রজতকে সাপে কেটেছে? ফিরিয়ে দে আমার রজতকে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার রজতকে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার রজতকে, ফিরিয়ে দে। মামা, আমি তোমাকে কত বলেছি, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, শুধু রজতকে চাই। রজত, রজত। পুলিশ বাবু, তুমি আমার একবার তারকেশ্বর নিয়ে যাবা? কি হবে তারকেশ্বরে গিয়ে? বাবা তারকনে যদি সোনামণি ফিরাই দেয়, ও যদি বিষ তুলে নেয়, ও নিশ্চয়ই বাঁচে উঠবো। মরা মানুষ কখনো বাঁচে না খুশি। বাসে? আমি কইতেছি বাসে। লক্ষ্মীন্দর বাসে নাই? কও বাসে নাই? তোমরা বিশ্বাস না করো, আমার বিশ্বাস নিয়ে আমার একবার শেষ চেষ্টা করতে দাও। ছোটবেলায় বাবারে লইয়া আইছিলাম, তুমি বাবারে ফিরাই দাও না। যা ব্যথা পাইছিলাম নিজে পাইছিলাম। আজ আমার বোনের কাছে আমার পরীক্ষাটা কেউ বিশ্বাস না করলেও আমি করি। তুমি ইচ্ছা করলে সব করতে পারো। রজতরে বাঁচায় দাও ঠাকুর, রজতরে বাঁচায় দাও। জয় বাবা তারকনাথ। আসি আসি।
বিশ্বাসের কাছে আমি হেরে গেছি খুশি, আর এই হারের জন্য আমি হ্যাপি। তোমাকে অনেক জ্বালাইছি, তোমরা আমারে ক্ষমা কইরা দিও। আমি সাপ লইয়া চলে যাইতেছি। চলো চলো। যাবি মানে? বাবা, এত বছর পর তোকে ফিরে পেলাম, আমায় ছেড়ে তুই কোথায় যাবি মা? আয় মা, আমার কাছে আয়। বৌদি, যা টেনশন গেল সবাইকে একটু চাটা করে খাওয়ান। না না, আমি থাকতে ছোট মা চা করবে কেন? আমি চা করে এনে দিচ্ছি, তুই বস, আমি করে দিচ্ছি। তোদের মামা একদিন বড় মুখ করে বলেছিলেন এ বাড়িতে সেদিনই চা খাবেন যেদিন আমি করে দেব। ছি, 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 ছি। সামনে আপনার দুই মেয়ে জামাই, আজকের এই খুশির দিনে লজ্জায় ফেলছেন কেন? যাও চা করে আনো। বৌদির তো বড় অভ্যেস নেই। না মশাই, এখন আমি চা করা শিখে গেছি। দিদি, আমি সব কাপলেট ধুয়ে নিয়ে আসছি। ও মা, আমি থাকতে মামা কাপ প্লেট ধোবে কেন? ও বাবা, সবাইকার দেখছি কাজ করার অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, এমনি কি আর হয়েছে অভ্যেস? সাপের ভয় দেখিয়ে এই হাসি। না না, ও নয়, ওই খুশি সবকিছু শিখিয়ে নিয়েছে। নাচ নাগিনী, নাচ রে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।